একটা কথা আজকে মাথায় এবং মনে বসা রাখেন, ফরজ মানে কি, সুন্নত মানে কি। এক কথা বুঝেন, যেটার সাথে যে আদেশের সাথে রবের সম্পর্ক এটার নাম ফরজ, যেটার সাথে যে আদেশের সাথে যে কাজের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত। সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নত মানে ফরজ মানে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযুর মধ্যে মুখ ধোয়া আছে না নাই? এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? মানে কার সাথে সম্পর্ক? ফাগসিলু উজুহাকুম, মুখ ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। হাত ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। তাহলে পাওয়া গেছে কয় গাঁট? আরেক গাঁট হন্ডে। ইয়া নামাজ পড়তে ঢুকেন না, জোর হন না। ফরজ ফজি না, ফরজ হাল্ল সম্পর্ক এই তো হয়ে গেল তো দেয়ার কেন জোর হন না? এর আগে ফরজ সুন্নত ফজি না। রমজান নে রোজা রাখি না, ওইসে থাকি না, হুকুম হার ফরজ আল্লাহ সম্পর্ক ফাগি না, ফাগি না। সূর্য উঠানোর ফরজ তো একবার সুন্দর করে সবাই সাহায্য করে ফরজ তো না, আর ওইসে থাকি ফরজ ফাগি না। ফর 10টা বাজে ফাগি না, জোরত তো ফাগি না, নহাই থাকি দে ফাগি না। এখানে জোর হন না, ফানি নহাই দেন আল্লাহর হুকুম ফাগি না। বিভিন্ন নিষেধ দিন রোজা ভাঙ্গি যা গিল্লা হামজে বাদ দি আল্লাহর হুকুম পালন করছি, ফরজ ফাগি না। আর এক গাঁট হো ইসলামে হদ্দে ফজর মেরি সেরি হাই হইছে নমাতে আরো জোর হইনা পারে। সুবহানাল্লাহ। ইফতার গজ্জুজে ফাগি না, জোর হন্না ফাগি না, জোর হন্না ফাগি না। এবার এই ইনসান তো যাইবাল্লাই নামাজ রোজা হজ যাকাত বেগিন লাই বুনাবদ্দা। এবার সাইরি মিককে 2 গাঁট, অনেক 2 গাঁট ছাড়া ইসলাম নাই। কথা কি বুঝু তাই না বাজে? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনাতন যদি কষ্ট নয় এর কানা কানা সামনে যদি আইন যা আর কি এক কানা কানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। উচ্চ আওয়াজ একবার হই মারহাবা। সাবি হবো বদ্দা সাবি উগ্গো গাঁট মিলেন না। এবার অনজ গতুন গায়ুন হুকুম হার এক গাঁট ফাগি না। হামজা তাওজা জাহির হইতে লাগুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। সাই বেগুনি মিলে একটু আওয়াজ দিয়ে হন সাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ হন মারহাবা। হজর হুকুমত আল্লাহর ফরজ ফাগি না তো নবীর গান হোক ফজ্জুন্দাই এনেরি গুত্তে লাগগুন্দে এনেরি ইসলামর জেন্ডে যাবেন এই শব্দ একবার মাথা দুধ মন সিল মারি দাম পরিব দবদ্দা হগাট একবার আওয়াজে আরো জোরে হবো হগাট আরো জোরে হয় গাট কনফার্ম 2 গাট ঠিক আছে না বাজি। এবার নামাজের ভিতর হয় গাট, রোজার ভিতরে, হজের ভিতরে, যাকাতের ভিতরে জেন্ডে 2 গাটের ইসলাম আছে। এই এন্ডে ইসলাম তাই বললে হগাট লাইব কোরআন তেলাওয়াতই না নাতে রাসূলই না সুবহানাল্লাহ হর ইয়েন যে 2 গাইতে মাহফিল বুঝে বললাই না রে তাকবীর হইলে ওনারা কি হন দে তার গান না লাইব না তো না রে রিসালাত হইরে হই বলন না আল আকিলু তাকফিহিল ইশারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হারান সালিমিত কিতে হগাট জোর হন না হগাট ইন আরা দি ফানলার ন ইন আরা বেগুন মিলি মিটিং করে দিলাম দে তো ইন দইনে দি আরার হামল দি মানিলন এন্ড হজ্জেরও কিছু নাই ঠেলা ঠেলিরও কিছু আল্লাহ আরারে সুন্দর মনলি বুঝিয়ে মানি লইবে তৌফিক দান করুক আরেকখানা জোর হন না এবার বান্দাই হদ দে আল্লাহ তুম জান্নাত জন ফরিব জান্নাতি না লাইব আল্লাহ হদ রাস্তা দিই তো নামিবে ইসলাম ঢুকি যাছো না এবেলি তো দরজা সামনে দেয়ের হর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা क्या 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 মাদার জোর হন क्या 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 এবার ফজর তো রাতে পর্যন্ত এক গাট দিয়ে কিছু দেখ জানা হতোটা কাটর লাগান মিলে না তালা কোলে ইনো না জানো তোর হন ওই বিয়ে করতে বেড়া হতে কেন গতাম হতে গাটার কেন হসনা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা কি এবেলিতা আদমাইলে ফিরে ডাইরেক্ট জান্নাত এটা মনে করি কি ডাইরেক্ট এবেল যাত্রী দেন ভিতর দুধ কি এবেলিতে রাহত দেয় নামাজ পড়ম পড়িব 5 ওয়াক্ত বছরের রোজা রাম পড়িব অজগরম পড়িব জাগাত দম পড়িব এটা আদমাইলে ফিরে আমি তো মনে করছিলাম দা হাইলে হাইলে রাস্তা যাইম বই এটা মনে করি ডাইরেক্ট কি হাইলে রাস্তায় না ডাইরেক্ট গাড়ি গাড়ি চলা যায় বুঝি মনে করি দিয়েন তেরা হাত দিয়া ফতমে হওয়ান হই তুই তো হাত এই দূর করলেও না হাত হইতো না মা বাপরে খুশি রাম পড়িব জামাই হইলে বউরে খুশি রাম পড়িব বউ হইলে জামাইরে খুশি রাম পড়িব বড় হইলে ছোটরে খুশি রাম পড়িব ছোট হইলে বড়রে খুশি রাম পড়িব ব্যবসা করলে হালাল করি গরম পড়িব কেউ জায়গা সম্পত্তি পাইলে ইন্দিফলম পড়িব মুখ একখানে যাতে আছে একবারে সুন্দর করে একবারে 32 ইঞ্চি মুখ জিল্লিলে ব্যবহার ন করিস মানুষ যেন হষ্ট না পাইলে বলে হতাহম পড়িব চকুক আছে দে পাওয়ার বেশি দিয়ে জিকে কেন চাইস খারাপ জিনিস বাদদম ভরিব এবার লিস্টি গিয়ে দে এটা হতে মাইলে ফিরে মনে করছিলাম তো ডাইরেক্ট ইয়ে নহত তো মনে করছিলাম তাই ডুকুম ডাইরেক্ট জান্নাত ইয়া তো লিস্টি তোর ইয়া মাথার উদ্দে আসমান ভাঙ্গি ফুজি না বাজি ইন আর হতা হইত না বেগুনুর ও মাতন না বাজিন কে আর না বেগুনুর আরে ইসলামের নিয়ম বেগুনুর লাই দাদাল্লাহ যে নিয়ম না দিল এই
নিয়ম বাজি সুতরাং বেগুন তো কেন মনোযোগ দুনম পড়িব এবার বান্দায় যাতে রাস্তা ঢুকিয়ে রে দেখতে মাইলে ফিরে লিস্টি তো এন্ড বুতর আবার উপর শর্ত লাগে দি মিসকালা যাররা তোর আরা জীবনের সেকেন্ডের হিসাব আই আল্লাহরে বুঝাই দি খুশি করি ফেললে তুই জান্নাত পাবি দি ইয়া কাহিনী আরো ফেস লাগি না যায় হজুর হনা কাহিনী আরো ফেস লাগি না যায় মনদ সহজ ভিতরে ঢুকি দেখা যাচ্ছে এন্ড বলজন আছে তো স্বাগত ফরিয়ে সায়েন্স লো হিলাইল প্রথমে ভুল হয় ভালো লাগে না ইতে মানছু তুন উনি প্রথমে সায়েন্স লো ফেলি যেতে রসায়ন বিজ্ঞান পদার্থ এই কেমিস্ট্রি ম্যাথ ইন যেতে সুগত ফজি ইতে হাতে মাইলে ফিরের দোস্তর ধরি মায়ের কিরোটা মারর কা বুদ্ধি দিউস কা সামান্য বীজগণিত করতে ডাক ফাড়ি গিয়ে তুই আর ইংলিশে ধরা দিউস ইয়া তো স্যারের অ্যাপ্লিকেশন করতে স্যার গ্রুপ চেঞ্জ করি মাথা না বাজে প্রথমে সহজ ভিতর যাতে ঢুকি দি বহুত কঠিন ইল্যান্ডে বহুত বিয়ে তাকল আছে তো বিয়ে কি করি বেলাই নে ঘরের ঘরে না বুঝতে দিয়া কি ঠিক কথা অন হত্যারণী জুন বিয়ে না করে উনি আর বিয়ে তো কনসুপ করি বইতে কি আল্লাহ আরারা বুঝিবার তৌফিক দান করো আরো জোরে হন আমিন ঢুকি না জান্নাত দেখা যান না রাস্তা মিদি কি আবার হাজুতা অনলিজার কই ওয়াস আয়ু দায়িত্ব কি একখান নাই বহুত ও একখানা খেয়াল করিবেন কোরআন যে হত চমৎকার কিতাব আল্লাহু আকবার আল্লাহ যে আরারতে হত দয়াবান এবাল দায়িত্ব জিন্দেগি ইনফালান নগলে গুনাহ আছে না নাই আর একটু জোরে বলতে হবে গুনাহ আছে না নাই গুনাহ যদি বেশি হয় জাহান্নাম সওয়াব যদি বেশি হয় জান্নাত এবার বলেন চাবি কয়টা আমি খুব দ্রুত যাচ্ছি আপনারা শুধু ক্যাচ করার চেষ্টা করবেন চাবি কয়টা গাট কয়টা জান্নাত কয়টা পাবো কয়টা দিবে কয়জন চাবি কয়টা গাট কয়টা এই দুইটা গাট যেমন আমি ব্যক্তি একজন আল্লাহ আমাদেরকে দুই গাটের ভাগ করে দিয়েছেন কি জান্নাত যদি তুমি যেতে চাও দুই ঘাট তুমি সাথে আনতে হবে দুইটা ফাইল আল্লাহ কি ফাইল রব বলে যে একটা ঈমানের ফাইল আর একটা নেক আমলের ফাইল সুবহানাল্লাহ জোরে বলি এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম ভাই জোরে বলেন এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম আমল ফাইল কয়টা গাঁট কয়টা আমরা মানুষ কয়জন তো একজন মানুষের ভিতরে ফাইল দুইটা যেহেতু আল্লাহ তাআলা বলে যে দুইটা ফাইলের জায়গাও আমি দুইটা করে দিয়েছি সেটা কি আমল তোমার কাঁধে থাকবে ঈমান তোমার কলবে থাকবে আমি কি কঠিন করে ফেলছি বেশি আমরা কোথায় যেতে চাই জান্নাতে আমরা কোথায় যেতে চাই শর্ত দিলেন কে কয়টা ফাইল একটার নাম ঈমান একটার নাম আরেকটার নাম আমলের বাড়ি ঈমানের বাড়ি ফাইল যেহেতু দুইটা বান্দা একজন কত চমৎকার দেখেন দুইটা ফাইলের দুইটা পরীক্ষা দুই জায়গায় এবার আপনি আছেন কোথায় দুনিয়ায় যেতে যাচ্ছেন কোথায় জান্নাতে এই দুইটা জায়গার মাঝখানে দেখেন আপনার জন্য আল্লাহ দুইটা জায়গা রেখেছেন একটার নাম কবর একটার নাম হাসর এদিকের ভাইদেরকে একটু ফাইল কয়টা পরীক্ষাও দুইটা এক পরীক্ষার নাম কবর আর এক পরীক্ষার নাম এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে একটু হাত তুলতে পারে কোনো দ্বিমত আছে এটা কি আমার না আপনার না সবার ফাইল কয়টা পরীক্ষা কয়টা জায়গাও কয়টা একটা হচ্ছে কবর একটা হচ্ছে হাসর ঠিক আছে এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু উত্তর দিবেন ঈমান না আমল আপনারা বলবেন সেটা হচ্ছে নামাজ জোরে বলি আমল হজ যাকাত এটাকে কিভাবে বলবো এক কথায় বললে বুঝতে পারবেন রিজিকের মালিক কে এতগুলা নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন বলেছেন মুখে পড়ে
ছিল যেটা অন্তরে আগে। কারো অন্তরে যদি এখানে আল্লাহর নাম ছাড়া অন্য নাম থাকতো, সে কিন্তু ওইটাই বলতো যেটা দিলে ছিল। তো মুখে যেটা বলেছেন এটা আমল, যে বিশ্বাসে এত নাম বাদ দিয়ে একটা নাম বলেছেন এটার নাম ঈমান। আর একটু জোরে বলি, ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? পরীক্ষা জায়গা কয়টা? একটার নাম কবর, একটার নাম নামাজ হচ্ছে আমলের দলে, রোজা হচ্ছে আমলের দলে, জিকির হচ্ছে আমলের দলে, যাকাত হচ্ছে আমলের দলে। সুবহানাল্লাহ জোরে বলি না। রাস্তা করে দিলেন আমলের দলে, পানি খাওয়ালেন আমলের দলে, খাবার খাওয়ালেন আমলের দলে। এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলবেন ঈমান না আমল, আপনারা একটু বলবেন। জিকির করা, একটু জোরে বলেন না। মানুষের উপকার করা, মা বাবার সেবা করা, বউয়ের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, জায়গা সম্পত্তি দিয়ে ভালো কাজ করা, দান সদকা করা, আল্লাহকে বিশ্বাস করা। একটু জোরে জোরে। ফেরেশতাকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, নবীকে বিশ্বাস। এইগুলা আমলের সাবজেক্ট, এটা ঈমানের সাবজেক্ট। আপনি যখন হাসরে যাবেন, আপনাকে যে প্রশ্নগুলা করা হবে সেটা হচ্ছে আমল ফাইলের প্রশ্ন, আর কবরে যা করা হবে সেটা হচ্ছে ঈমান ফাইলের প্রশ্ন। মানুষ কয়জন? তালা কয়টা? গাঁট কয়টা? জোরে বলেন, গাঁট কয়টা? ফাইল কয়টা? এক ফাইলের নাম আমল, আরেক ফাইলের নাম আমল থাকে। জোরে বলেন, আমল থাকে, ঈমান থাকে। হাসরে গেলে প্রশ্ন করা হবে, তোর কাঁধে কি কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তোর মনে কি কি আছে বাইর কর। মনের প্রশ্ন কবরে, কাঁধের প্রশ্ন। জোরে বলি, প্রশ্ন বেশি কোনটা, ঈমানের নাকি আমলের? কোনটা লম্বা বেশি? আমলের প্রশ্ন কি? ঈমানের প্রশ্ন শর্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, মানসি বাস মাইনা নিছি শেষ। কিন্তু আমল, ও বাজি রে, ইয়া বই থেকে কোন দিন আমল, আই শুনদে ইবো আমল, এই সাইতে লাগুন দিব আমল, আবার উজুর ঠেলা হাইরে সুবহানাল্লাহ হইতে লাগুন দিব আমল। এই যে হইবেলি দেখুন ইবো কি জোর হন ভাইবে কি, আবার এন্ড সুন্দর করি এরা দোয়া করি যাবেন দিব কি, আবার যাবার সময় জিকির করে করে যাবেন দিব কি। আমলের হিসাব কি? ইয়া বান্দাইবে রাস্তা ঢুকিয়েরা হাজ কি হম দেখে দেন বেশি, তো বান্দায় মনে মনে হতো আল্লাহ আই যে কুজোর আই হাজনা তুন বাজনা বেশি বাড়াই ফেলায়, এক কান বালা করলে আই মানুষ 10 কান ভুল করি। কেউ যদি একবার উপকার করি সওয়াব খামাই, ইতারা আজীবন হোঁড়া দিদি 100 বার। না এন্ডে নাই তো, না 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 একবারে নাই। আল্লাহ হতাহত দে আই নতাইলে মাথা না বাজে, মাথা না মোবাইলের হত দে হাল্লা সে তুই হতাহত দে, তুই জীবের দিয়ে হতাহর ফোনই ভাই দিয়ে দি উপকার করছি হবার, দেখা দিয়ে দে হবার 100 বার, দেখা দিয়ে হবার খুশি করছি দে হতা হইয়ে হয়বার, আর মন তাকাত দিতে হয়বার। বান্দায় হতো আল্লাহ আই তো জান্নাত পাইতাম ন আল্লাহ হতে আরো মাটারও বড় কেন বড় ইয়া খতম বাদ দিতে হব তো জোর অনেক কেন তুই অনার হলো তাই এই রে বই জি আয়নে আর কেন আইন যাইব না হষ্ট নইলে রে। আচ্ছা কেন কেন করি চলিয়েন না, কেন কেন করি। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার হয় মারহাবা। এদুর হতা বুঝতে তাইছি না। রাস্তা যাইরা বান্দা হদ আল্লাহ কেন কইতাম আয় তো জান্নাত পাইতেন না। আল্লাহ হদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হই দিন না টেনশন কে করে বান্দা কেন সাহস পাইরে তিয়েই হদ না আল্লাহ যত হই রহমত তো নিরাশ নই তো তার মানে সুযোগ একখান ওয়া মাইকুর আওয়াজ এদুজার যে জি তুমি তেলে গুণ গভীর মনোযোগ হম বেশি আনলে বেগুন নামাজি আছে না নাই? এপ্রিলে না যাইলে শুক্রবার যে তো আছে গাঁডর মতো বিয়ের আগেও ফজিতে 2 রাত দাদাও গিতে পরতে 2 রাত আছে না? তো জান্নাত কে হত্যারণী এবার মনের বর্ষাল দিয়েন আয় রহমানুর বান্দা। ইসলাম যে হত চমৎকার এবং সহজ হনয় বান্দা বুকুতাত্রায় হত্যারিবেন না আয় জান্নাত যাইম। 5 ওয়াক্ত যায় নামাজ পড়িব হত্যারিব না জান্নাত যাইম। আর বুটগরি যদি বলবুল করি আর তার তুলি ফেলাই ফিসুতন বন্ধু হবো দে তুই না জান্নাত যত দে কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছি না না জানি মাথা না বাজ। আর ফুয়াগো যদি ছবি তুলি ফেসবুকত দি ফেলাই এই জান্নাতি মানুষ ইবে পাগি ফেসবুকের কমেন্টস উড়ে ফেলাই বুদন নাই তোরে এসে না মাথা তো উড়ে ফেলাই বুনা না পারিব। আর যদি ছবি এনিতে বউয়ে দেখে কমেন্টস কি করিব দে ইতে না জান্নাতি ইতে জান্নাত গেলে আর তো না জান্নাত জনত দরহান না ইতে না গুজার আল্লাহ জান্নাত জদ্দ ঠিক না বেটি খাওনা বাজে বলে আয় জামাইও এরে বউ সুখ জান্নাতি অন্য পারি কিন্তু বউ আর 24 ঘন্টার হিসাব ন জানে। আই বন্ধু এর বন্ধু সুখ জান্নাতি অন্য পারি বন্ধু আর 24 ঘন্টার হিসাব ন জানে কিন্তু আল্লাহ তো 24 ঘন্টার হিসাব বেকিন জানে। ওই আল্লাহ সুখ জান্নাতি বুদহন বাবর হুয়া বুকুতা তুই লিতিয়ে তো হন চাই কিও তেতে তুনু এতাল্লাহ হইদি হজ্জ নগজ্জুন হন জান্নাতি না জাহান্নামী হজ্জই নগরন দরহান নাই। নিজুল্লাহ জান্নাত তুয়ান অন্যরে জান্নাত দিবেল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন ইয়েনে অনর কাছে দোয়া ইরে ফেরত আইব আর হতায় আল্লাহ অনরে জাহান্নাম তো দিতুনু অনারা জাহান্নামী মনে করলে আল্লাহরা জাহান্নামী দিতুনি। এতাল্লাহ উত্তম কি হত্যারণনি অন্যলে দোয়া করুন আল্লাহ ইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও আল্লাহ বলে খুশি হই রে তুই আর বন্ধ হই রে অন্যলে জান্নাত কর অন্য সুখ তোর আই আল্লাহ তার আল্লাহ হিসেবে পুরো জান্নাত দি ফেলাইলাম সিস্টেমই বে অন্যলে দোয়া করলে ফেরতি নিজুর হাসাই দে বদ্দা এ হতা মনত রাখবেন দিলে দন্ন হমে রাস্তায় বেন মিদ্দি দায়িত্ব কি একখান না বহুত এই শেপে জান্নাত পাইবেন আর অধিকার তো আল্লাহ আর আশার বাণী শুনাই দেখি টেনশন ন করিস আয় রহমান আসি তো কেন জোর হন না বাজি তো রাস্তায় বেশ চলতে গেলে বালা গইলে সোয়াব হয় হারাব হইলে গুণ হয় এদুর তো বুঝি আরা গুণ হলে হন্ডা যায় জাহান্নামও যায়। আল্লাহ আর লোক রাস্তা খোলা রাখিবে কি বান্দা গুনার ফার যাতে বাড়ি যাবি কই তওবা তুই কর গুনার ফার যাতে বাড়ি যাবি কই তওবা করিবে আই গুনার ফার ইবে মিটাই দিও তো এ হাস কি কঠিন হদ্দে না সহজ হদ্দে? একখান গুনাহ একখান গুনাহ পাইবে একখান সওয়াবে বহুত সওয়াব পাইবে। এ রাস্তা কি কঠিন হদ্দে না সহজ হদ্দে? কেন জোরে জোরে হম পরিব তা কঠিন না সহজ? কঠিন না সহজ? অজগত্য গেলে বহুত টিয়া লাগে বেগুনতন টিয়া আল্লাহ নবীর উম্মতনের হারনে আর রাস্তা সহজ করে দি মা বাবার চেহারা মিদ্দি মায়ার নজর চাইলো সওয়াবি আল্লাহ দান করে। কঠিন না সহজ? মানসুদে ফানি হাবাইলে গুনাহ মাফ কঠিন না সহজ? ও আল্লাহ এত সহজ কা করতে লাগু আল্লাহ হদে তুই জলদি আর স্পেশাল নবীর স্পেশাল উম্মত খায়রে উম্মত আল্লাহ যারারে হই এই বলদি আর শুধু নিসবতে নবী রাহমাতুল লিল আলামিন। ইয়া কি কঠিন না সহজ? কেন জোরে জোরে হন না কঠিন না সহজ? সহজ। আল্লাহ দুনিয়ার তাহা অবস্থায় তওবার রাস্তা খোলা রাখি এই তওবা করি করি যে না মাফ পাই ফেলবো জান্নাতি বেল্লাহ আছে না নাই?
আল্লাহ শর্ত একখান দিয়েন কি অবান্দা হনরহম ইমানের পরীক্ষান খবর ফাঁস করি আই বাকি নাই চাইলি কিন্তু তুই যদি ইমানের পরীক্ষা ফেল করো তো সাবি হব গাঠ হব ফাইল হব জাগা হওয়ান পরীক্ষা হওয়ান পরীক্ষা জাগাও হওয়ান হাসর একখান খবর একখান হাসর হলদি আমলের পরীক্ষা খবর হলদি ইমানের পরীক্ষা আল্লাহ হদে ইমানের পরীক্ষান ফার করি আয় আমল যদি হম 19-20 তা হে আই রহমান আসি আই রহিম আসি আই গফফার আসি তুই টেনশন ন করিস সুযোগ আছে না বাজে এবার জোরহন না আছে না এরপরও কিছু গুনাহগার গেইবই হাসরত আল্লাহ হদে আজিও টেনশন ন করিস আন নবী সুপারিশ ব্যবস্থা করি রেখি তুললাই আর কেন জোরহন না বাজে তাহলে এই দুইয়ান গাডর হতা মনত তাইবন ইনশাআল্লাহ এন্ডে যদি 19-20 হয় আকা হইতা মনারা হন্না বাজে আর যারা তুন তালা সম্পর্কে চাবি সম্পর্কে আইডিয়া আছে তারা মাটি বেঁধে আর ফেস লক যদি দন ফেস লগও যদি দন দুই গাট ছাড়া যদি অনে উগ্র গাট দন বোঝো না হবু তো যাই তো তালা না মানে আই তো ফেস লক মারি দি এতাল্লাহ হইতি ফেস লগের মধ্যে আই প্রিন্ট হবো জোরহম পরিব হব মোবাইলের মধ্যে ফেস লগের মধ্যে ইলে করে ফেস লক দিয়ে খুললুন তো না চক্ষু বন্ধ করে যায় খুলি সঞ্চয় এন্ডো গাট হব বাজি আল্লাহ আর আরে এই দুই ঘাটরের সামনে রাহি আল্লাহ এবং নবীর আদর্শের মাথার উদ্দি রাহি নেক আমলের জিন্দেগি গরিবের তৌফিক দান করুন আর কেন জোর হন না আজিয়া জান নামর কনফারেন্স এলমর শব্দ এলম শব্দ হইবেরে ইবুগ্য সমুদ্র যদি হয় এই সমুদ্রের জগতের বিশাল উজ্জ্বল নক্ষত্র দি আলা হাজরা কেন জোর হয় না বাজি আর ভাই অনুরোধ করছি দে অনুরোধ রাখতে যাই আর এত লম্বা হতা আলা হযরত নামি বে কেরামত কেন জোর হয় না বাজি যদি বেরে ইল্লে করি ধারণ করন যায় ইল্লে করি স্টাডি করন যায় মাথা নিচু করি আইবার আর সুযোগ নাই জিউতে যাবেন মাথা উঁচু করি যাইতে পারিবেন ইনশাআল্লাহ মাথা উঁচু করি আইতে পারিবেন যত দল্লে জ্ঞান ও দ্বার আছে প্রত্যেকটা জ্ঞান ও দ্বার জিবে টাচ দি বলদি ইমাম আহমদ রাজা আলা হযরত আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ তো আর ভাইক কলে অনারার সন্তানক কলে অনারার ভাইক কলে অনারার এলাকাবাসীক কলে এই জিনিসটা কেন বুঝিবেন সাপোর্ট মানে সব সময় টিয়া সহযোগিতা মানে সব সময় টিয়া ন অনেক কান হাজ ঘরের অন শুধু দূর হন ওটা তোরা ঘর আই আসি ইয়েন সহযোগিতা আর কেন জোর হন যাব না ফেন্ডলান সাজার দুইয়ান চেয়ার অনেক ঘর তোলানি দিও ইয়েন কি জোর হন না ইয়েন কি সহযোগিতা হনমিক কেন হাজার অনেক হন্ডার ফিজু দিতে লইয়ন আর ভাইরে ইয়েন সহযোগিতা অনেক যে উৎসাহ দিতে লাগবে ওটা টেনশন না করিস আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ হন না বাজ ইয়েন কি সহযোগিতা আর সহযোগিতা যে করিব এই আমলের যত সওয়াব আছে আল্লাহ পাক তার আমলনামা তো দান করে দিব ইসলাম অন্যান্য সহজ সুন্দর গোছানো পৃথিবী তার কিছু জোর হন না পৃথিবী তার কিছু আই আর আলোচনা শেষ করি শেষ হতা নাই ওনার সামনে উপস্থাপন করি হুজুর কিবলা তন দোয়া লই রাই ওনার তুমি বিদায় লিম একখানা মনোযোগ দিবেন বাজি এই গান দুবার হতা মনত তাইবন ইনশাআল্লাহ এবার দ্বিতীয় নম্বর গাডো আর আর যা যা দি দেখেন দ্বিতীয় নম্বর গাডোর ভিতরে দ্বিতীয় নম্বর গাডে হদে আহলে বাইতের মোহাব্বত করো ইবের ভিতরে আছে না নাই ভাই কেন জোর হন না আছে না নাই সাহাবায়ে কেরামের হতা হইতে না আছে না নাই আহলে বাইত সাহাবায়ে কেরামের মোহাব্বত তাজিম ইবে দ্বিতীয় নম্বর গাডর নির্দেশ এক নম্বর গাডর নির্দেশ আমল করিবার দরকার আল্লাহ ইয়ারের 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি বন্ধু বানাবার তৌফিক দান করুন বড়র সম্মান ছোটর স্নেহ করিবার আল্লাহ তৌফিক দান করুন যে যা হক পায়
কোনো আওয়াজ ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো মামলা মোকদ্দমা ছাড়া, কোনো বিচার সালিশ ছাড়া যে যেদ্দুর জায়গা পায় তারে এদ্দুর জায়গার হক বুঝাই দিবেন আল্লাহ তৌফিক দান করুন। যে বাক্যে পায় তার বাক্যে পৌঁছাই দিবে তৌফিক দান করুন। যে ঋণ পায় তারে ঋণ দিবে তৌফিক দান করুন। লইবের সময় হদে একদিন 10 বছর টিয়া নদে দিলে বহুত কেউ ফাইল্লেবাজি দিফলন, ফাইল্লেবাজি দিফলন ন ফাইল্লে হাত জোর করি মাপ চাই ফেলন। কারণ আল্লাহর হক মাফন সোজা, বান্দার হক চাইরেন ন মাফন বড় কঠিন। হাসরের ময়দানে তারা বেশিরভাগ মানুষ আটকাই যায় ইমদা শুধু বান্দার হকর ব্যাপারে যায়। হয়তো টিয়া সম্পত্তি আর নয়তো জিব্বে, হয়তো জিব্বার হারণ আটকে যাইম আর নয়তো এই লেনদেনের ব্যাপারে আটকে যাইম। আল্লাহ আর কেন নবীর সুন্নতি নাফন করিয়ে চলিবে তৌফিক দান করুক আমিন। হুজুর কেবলা তশরিফ আইনুন তাকরীর করিব অনারার হাসে আর বিনীত শ্রদ্ধার সাথে নিবেদন মাহফিলের শেষ পর্যন্ত বা আদব এবং সুশৃঙ্খলার সাথে অনারা মাহফিলত বইবেন, মনোযোগ দিয়ে উনিবেন, লড়াচড়া কেন নগরিবেন। আর বাজান যারা ইয়ত বসুন ওনারা কেন চুপ থাকুন, হুজুর আলোচনা করিব ওনারা মনোযোগ দুনিবেন। আর আয় যাবার সময় আল্লাহর বাস্তা কেউ কেন ওই বিশৃঙ্খলা যেন নয় ওনারা হাসাই আবদার করছি, যেহেতু হুজুর কেবলা ইয়ত তশরিফ আইনুন দেখতে অসুন্দর বিষয় যেন নয় ওনারা বেগুনা খেয়াল রাখবেন। আর আলা হযরত তরুণ সংগরুদ্দি সাপোর্ট তাইব না ওনারা ইনশাআল্লাহ, কেন জোর হন ইনশাআল্লাহ তাইব না। বালা হইলো প্রশংসা করিবেন, ভুল হইলো চোখ দিয়ে অন দি দেখাই দিবেন। ও মাথা না বাজে বড়ই যদি নুশিকায় ছোটই শিখিব হতুন, দাদাই যদি ভুল না ধরে নাতি ভুল শিখিব হতুন, ঠিক না? তাহলে ভুলও ধরা দিবেন আদবের সাথে, সুন্দর ব্যবহারের সাথে। আর বালা গইলে ইয়ানারও সুন্দর প্রশংসা করিবেন, দরকার আছে না নাই? ওনারা এই সংগঠনের সাথে এবং আরো যত সুন্নিয়ত সংগঠন আছে এই এলাকায় মাহফিল ওগাইরা গড়ের দিন ধর্মর খেদমত করিবার চেষ্টা করে আল্লাহ বেগুনের কবুলার মঞ্জুর করুক আমিন। বেগুনতন দোয়া সাইরে আর হুজুর কেবলাতন দোয়া সাইরে বিদায় লইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।